শুধুমাত্র আলু দিয়ে এতটা মুচমুচে একটি মজাদার পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটা আপনারা রমজান উপলক্ষে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই আলু পকোড়াটি আপনারা ইফতারির একটি আইটেম হিসেবে রাখতে পারবেন। তাই এই পকোড়াটি বানাতে খুবই সহজ এবং খুব অল্প সময়ের মাধ্যমেই বানাতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। এখানে আমি একটি বল নিয়েছি, এর মধ্যে আমি আলুকে এভাবে একদম কুচি করে কেটে নিয়েছি, চিকন চিকন করে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম মরিচ কুচি। এখানে সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে আমি সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আলু অনুযায়ী ডিমের পরিমাণটা দিয়ে দিবেন আর সবগুলো মশলার। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে একদম মিশিয়ে নিতে হবে। আপনারা এর থেকে সাইজে একটু বড় বাটির মধ্যেও সুন্দরভাবে করে নিতে পারবেন। আর অবশ্যই সবগুলো উপকরণ বা সবগুলো মশলা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে মতে নেওয়ার পর এখন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ আটা দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আটাটা দেওয়ার কারণ হচ্ছে এতে তেলের মধ্যে দিলে এগুলো সুন্দরভাবে একসাথে লেগে থাকবে, কোনো রকম একদম নরম হয়ে ছুটে যাবে না। তাই আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে এগুলো আঠালো হয়ে আসে। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে আপনারা পুরো ডোটা মিশ্রণটা এভাবে তৈরি করে নেবেন। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানটাতে আমি এখানে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন এখানে দিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু সুন্দরভাবে চ্যাপটে দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে দিয়ে দিবেন। পরিমাণে একদমই বেশি দিবেন না, আবার পরিমাণে একদমই কম দিবেন না। দেখুন এভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়া দিয়ে এটাকে মুচমুচে হতে একটু সময় লাগবে, তাই এটাকে চুলার আঁচটা লো দিয়ে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি এটাকে কিভাবে উল্টে দিয়েছি। আর এভাবে উল্টে দেওয়ার পর চেপে দিতে হবে, কারণ এটা কাঁচা আলু, এটা সিদ্ধ হতে বা এটা মুচমুচে হতে একটু বেশি সময় লাগবে। তাই আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। আর এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এভাবে চেপে দিতে হবে। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এরকম একটি কালার চলে এসেছে এবং এটা একদম সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। এখন আমি পরিবেশন করছি। দেখুন জাস্ট দেখুন এই আলু পাকোড়াটা কতটা মজার হয়েছে, দেখতে কতটাই না লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। এটা কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এটা মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। এটা একটি ইফতারির আইটেম হিসেবে আপনারা রাখতে পারবেন এই রমজান উপলক্ষে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।